অনেকের মতে সাংবাদিকতার আসল মেজাজটি খুঁজে পাওয়া যায় প্রতিবেদন পেশ করার মধ্য দিয়ে। প্রতিবেদকের স্মার্টনেস, খবরের ভেতর থেকে খবর বের করে নেওয়ার কুশলতা সংবাদপত্রেই শুধু নয়, টিভি, রেডিও ইত্যাদিরও সম্পদ। আজ আমরা আলোচনা করব প্রতিবেদন লিখতে গেলে কোন কোন বিষয়ের উপর নজর রাখাটা খুব জরুরি। প্রতিবেদন লিখতে গেলে তুমি ঠিক কোন পথে কিভাবে এগোবে, এক কথায় এর কোনো উত্তর হয় না। এর কোনো বাঁধা নিয়ম বা গতও নেই। তবে তুমি ইচ্ছে করলে এই কয়েকটা উপায়ের কথা একটু ভেবে দেখতে পারো। প্রথমেই তোমাকে ভাবতে হবে ঘটনার প্রকৃতি বা বিষয়টি কী ধরনের। দ্বিতীয়ত ভাবতে হবে কী অবস্থায়, কী কারণে, কেমনভাবে ঘটনাটা ঘটলো। এক্ষেত্রে ভেবে চিন্তে এগোবে। মুহূর্তের মধ্যে কোনো সিদ্ধান্ত কিন্তু একদম নেবে না। তৃতীয় যে বিষয়টিকে মাথায় রাখতে হবে, বিষয়টির ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যাটা কী তা বিভিন্ন দিক থেকে যাচাই করতে হবে। সমস্যার সমাধান কিভাবে করা যায় তার ইঙ্গিত পারলে জোগাড় করবে, এবং এটাও করতে পারো বিশেষজ্ঞ অবিশেষজ্ঞ যাকে হাতের কাছে পাবে তাদের কাছ থেকে তথ্য নিতে পারো। প্রতিবেদক হিসেবে তুমি বিষয় অনুসারে এমন কিছু লোককে বাছাই করে নেবে যাদের সঙ্গে কথা বললে তুমি বেশ কিছু তথ্য পেতে পারো। এর জন্য গণসংগঠন, ট্রেড ইউনিয়ন, সরকারি আমলা, পুলিশ, বিভিন্ন সরকারি বেসরকারি পরিষেবামূলক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ইত্যাদির কাছে তোমার প্রশ্ন তুমি রাখতেই পারো। মাথায় রাখতে হবে সমস্যা বা বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে এমন ব্যক্তিটি কে বা কারা। দুমদাম যাকে তাকে নিয়ে যার তার থেকে মতামত নিলে কিন্তু চলবে না। আরও ভাবতে হবে তাদের মধ্যে আবার বিষয়টি সম্পর্কে কার জ্ঞান ও অন্তর্দৃষ্টি সবচেয়ে তীক্ষ্ণ। সমস্যা সুরাহার পথ কে বাতলে দিতে পারে, এই সমস্ত প্রশ্নগুলো তোমাকে রাখতে হবে। খেয়াল রাখবে অনেক সময় নোট নিতে গেলে বিপত্তি ঘটে যায়। যখন কোনো উত্তরদাতা দেখেন সাংবাদিক নোট নিচ্ছেন তখন তিনি গুটিয়ে যেতে পারেন, খোলামেলা আলোচনা নাও করতে পারেন। এইসব ক্ষেত্রগুলিতে যথাসাধ্য স্মৃতিতে উত্তরগুলিকে ধরে রাখতে হবে। তার সামনে কিছু না লেখাটাই বাঞ্ছনীয়, বরং তার সঙ্গে মিশবার, কথা বলার চেষ্টা করো। বন্ধুর মতো বিশ্বাসযোগ্যতা অর্জন করো। সব কিছু জানাশোনা বোঝার পর নিজের ক্ষমতা যাচাই করে ঠিক করে নেবে ব্যাপারটা প্রতিবেদন রচনার উপযোগী কিনা। প্রতিবেদন তুমি ঘটনা বা বিষয়টির কোন দিকের উপর বেশি ঝোঁক দেবে সেটাও ঠিক করে নিও। এক্ষেত্রে তুমি নিজে কিছু প্রশ্ন করে মনে মনে জবাব তৈরি করে নিতে পারো। যেমন প্রশ্নগুলো বলি, আমার প্রতিবেদনের কোন অংশ দর্শক, পাঠক, শ্রোতাকে বেশি নাড়া দেবে, উন্নতি ঘটাবে, চেতনা বাড়াবে। তোমাকে স্পষ্ট করতে হবে কোন মানসিকতা কাজ করেছিল ঘটনাটার মূলে। ঘটনা ঘটার কারণ জানানো হলে পাঠকের, দর্শকের, শ্রোতাদের কী প্রতিক্রিয়া ঘটতে পারে। ঘটনাটা পাঠকের কাছে বিশেষ কোনো বার্তা পৌঁছে দেবে কি না। ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য, পরিসংখ্যান ইত্যাদি তোমার জানা থাকা জরুরি। মূল প্রশ্নটির উত্তর বিশদভাবে তুমি জানবার চেষ্টা করবে। এই সমস্ত প্রশ্ন বা জিজ্ঞাসার উত্তর যখন তুমি হাতের মুঠোয় পেয়ে যাবে তখন তুমি লিখতে শুরু করবে তোমার প্রতিবেদন। তবে হ্যাঁ, এই প্রতিবেদন লেখার প্রক্রিয়াটি কিন্তু খুব দ্রুত সেরে ফেলতে হবে। রয়ে শয়ে দেখব করে সময় কাটালে রিপোর্টের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। রিপোর্ট হলো গণমাধ্যমের চটজলদি তৈরি খাবার। লেখার শেষের পর তোমাকে মাথায় রাখতে হবে টাইটেল সম্পর্কে বা শিরোনাম সম্পর্কে। শিরোনাম কিভাবে তৈরি করবে এ নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আপাতত টাটা।